ওকে। আমি কিন্তু প্রথম আপনাদের ফার্স্ট সিটি দেখে আমি অ্যাসাইনমেন্ট দিচ্ছি, সিটির অল্টারনেটিভ যারা খারাপ করছেন তাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছি, বাট সেকেন্ড আর থার্ড সিটিতে কিন্তু এই সুযোগ থাকবে না, ঠিক আছে? ক্লিয়ার সবাই? সেকেন্ড আর থার্ড সিটিতে অ্যাসাইনমেন্টের কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, আপনারা অনেকে বইয়ের কথা জানতে চাইছিলেন, আমি বুক লিস্ট আপনাদের দিয়ে দিছি। এছাড়াও আপনার এই বইটা, এটা হলো দাস অ্যান্ড মুখার্জি, এই বইটা আপনারা কিনতে পারেন নীলক্ষেত থেকে, খুবই কম দাম দিয়ে 50 টাকা 60 টাকা দিয়ে একটা বই কিনতে পারেন, পুরাতন বই কিনে এই বই পড়তে পারেন, ঠিক আছে? ক্যালকুলাসের জন্য খুব ভালো, এবং এই বইয়ে একদম বেসিক সহকারে লেখা আছে। কেমন? দাস অ্যান্ড মুখার্জি, এই বইটা আপনার পড়তে পারেন। যার অনেকে বইয়ের কথা বলছিলেন, দ্যাটস আমি এটা দেখালাম। আচ্ছা, সো আমাদের টাইপ কত পর্যন্ত করা হয়েছিল বলেন? সবাই চুপ। টাইপ কত পর্যন্ত করা হয়েছিল? কেউ আমাকে বলতে পারবেন কত পর্যন্ত করা হয়েছিল টাইপ? লাস্ট ম্যাটটা আমাকে একটু দেখান, খাতাটা একটু নিয়ে আসেন, আমাকে ম্যাটটা দেখান লাস্টে। টাইপ 6 এর মধ্যে না, ফর্মুলা দিছিল বাট করা হয়নি। ঠিক আছে, ওকে, বুঝতে পারছি। ওকে, সো আমরা হলো ইন্টিগ্রেশন করতেছিলাম। ইন্টিগ্রেশনের মধ্যে আজকে আমরা যেটা করব টাইপ 7, তাই না? ইন্টিগ্রেশনের মধ্যে আমরা আজকে করব টাইপ 7। সো টাইপ 7-এ চলে আসি আমরা। টাইপ 7-এ এখন কীরকম ম্যাথ থাকবে? টাইপ 7-এ আপনাদের এই টাইপের ম্যাথ থাকবে। আচ্ছা, টাইপ 6-এ কী ছিল? টাইপ 6-এ ছিল ওপরে কোনো ঘাত নাই, শূন্য ঘাত, নিচে রুটের নিচে দ্বিঘাত, তাই না? টাইপ 6-এ ছিল ওপরে 0 ঘাত, আর নিচে হলো রুটের নিচে কি বলেন? দ্বিঘাত। টাইপ 7-এ কি থাকবে? ওপরে 1 ঘাত, নিচে রুটের নিচে, মানে হরে রুটের নিচে দ্বিঘাত, তাই না? বোঝা যাচ্ছে? তাহলে টাইপ 8-এ কি থাকবে? ওপরে দ্বিঘাত, হরে রুটের নিচে দ্বিঘাত। না, আমরা ত্রিঘাতে যাবো না, ত্রিঘাতে গেলে আরও বেশি কমপ্লেক্স হয়ে যাবে, দ্বিঘাতেই থাকবো। আচ্ছা, সো এই টাইপের ম্যাথ সলভ করার টেকনিক হলো বলেন? বুঝি নাই, দেখা যাচ্ছে না কেন? দেখা যাচ্ছে না? আমি তো যথেষ্ট বড় করে লিখতেছি। লাইট যেটা প্রবলেম হয় সেটা অফ করে দেন, যেটা আপনাদের প্রবলেম হয়। ওকে, সো আমাদের টেকনিকটা হলো এই টাইপের ম্যাথ সলভ করার জন্য আমরা কি করব? আমরা m ইন্টু ddx অফ আমাদের যে রুটের নিচে আছে সেটার ডিফারেন্সিয়েশন লিখে ফেলবো, তারপর কিছু একটা m করব। কোনটা? ইন্টিগ্রেশন। আচ্ছা, কেমন? আর নিচে আমাদের হরের যেটা ছিল সেটাই থাকবে। সো একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? একটা এক্সাম্পল নিয়ে আমরা ম্যাথটা করা শুরু করি।
আচ্ছা, সো দেখেন এটা কোন টাইপের ম্যাথ আমাদের? টাইপ 7। কেন টাইপ 7 ম্যাথ? বিকজ আমাদের লবে আছে এক ঘাত আর হরে রুটের নিচে কি আছে? দ্বিঘাত। যদি এই ম্যাথটাই রুট না থাকতো তাহলে কত টাইপ হতো কেউ বলতে পারবেন? টাইপ 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 2 না, টাইপ 2 হতো তখন। হ্যাঁ, সেম ম্যাথ যদি রুট না থাকতো তাহলে ওটা টাইপ 2 হয়ে যেত। খুব সহজে কিন্তু আপনারা টাইপগুলো মনে রাখতে পারবেন। যদি রুট থাকে তাহলে সেটা টাইপ 7 হয়ে যাচ্ছে, রুট না থাকলে সেটা টাইপ কি হয়ে যাচ্ছে? 2, তাই না? 30টা টাইপ, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম লাইনটা লিখতে পারলে আমরা ম্যাথটাও পারবো। সবাই একটু মনোযোগ দিয়ে, এখন এই পর্যন্ত উঠে ম্যাথ আর কেউ উঠাবো না, সবাই একটু মনোযোগ দিয়ে এক লাইন জাস্ট বুঝলে ম্যাথ বোঝা যাবো, ঠিক আছে? ওকে, অ্যাটেন্ডেন্সও দেবো না এখন একটু দেখি, সবাই একটু তাকাই, সবাই কলম রেখে সবাই একটু তাকাই, এই এক লাইন বোঝা লাগবে। তাকাইছি সবাই? ওকে, তাহলে আমি করলাম m ইন্টু ডিডিএক্স অফ এত। ডিডিএক্স অফ এটা কি? রুটের নিচে যেটা আছে তার ডিফারেন্সিয়েশন করা লাগবে। রুটের নিচে যেটা আছে সেটা ডিফারেন্সিয়েশন করি। এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কি? 2x। মাইনাস 3x এর ডিফারেন্সিয়েশন কি? -3। 5 এর ডিফারেন্সিয়েশন কি? 0। প্লাস 0 কোনো ভ্যালু নেই, মানে প্লাস 0 না লিখলেও হবে। এখন আমাদের এখানে কি আছে? x প্লাস 1, কিন্তু আমার এখানে চলে আসছে 2x। আমার এখানে চলে আসছে 2x, কিন্তু আমার ওপরে থাকার কথা x, তাহলে আমার কি করতে হবে? আবার একটু চিন্তা করি, এখানে 2x চলে আসছে কিন্তু ওপরে আসে x, আমার কিভাবে এখান থেকে x নিয়ে আসে? কারোই হয় নাই। আবার একটু চিন্তা করি, 2 দিয়ে গুণ দিবেন? না, হয় না, আরেকবার একটু চিন্তা করেন। রাইট, হাফ দিয়ে যদি গুণ দিই তাহলে হাফ আর 2 কাটা গেল, x থেকে গেল, রাইট? ওকে, আর এইদিকে 3/2 হচ্ছে, বাট আমার এখানে আসে 1। সো আমার কি করতে হবে যাতে এটা 1 হয়ে যায়? 1 হয়ে যায়। জিনিসটা এভাবে চিন্তা করেন, দেখেন খুবই সহজ। আপনার এখানে কি আছে? -3/2, তাই না? -3/2 আছে, আপনার হওয়া লাগবে হলো 1, আপনার হওয়া লাগবে 1। হ্যাঁ, +1 দেন, তাহলে দেখেন কত আসে? মাইনাস কত আসবে? -6 + 1 -5/2। তাহলে এখানে আমার কি করা লাগবে বলেন? তাহলে +5/2 দিলে আমার হয়ে যাচ্ছে। হ্যাঁ, রাইট, খুবই সহজ। আরেকবার বলবো? ওকে, খুবই সহজ টেকনিক, দেখেন খুবই সহজ টেকনিক। আবার দেখি, আমার এখানে ডিফারেন্সিয়েশন করে 2x - 3 লিখলাম। আচ্ছা, আমার ওপরে লবে কি আছে? x + 1। আগে এক্সটা মিলাই, তারপরে 1 মিলাবো। আমার এখানে আছে x, কিন্তু আমার এখানে চলে আসছে 2x, তাহলে আমি কিভাবে x নিয়ে আসতে পারি? হাফ দিয়ে অবশ্যই গুণ করা লাগবে, আদারওয়াইজ তো কোনো উপায় নাই। আছে? নাই। এখন এখানে আমার x চলে আসলো, কিন্তু এক্সট্রা কি চলে আসছে? -3/2। সো -3/2 আমার এখানে চলে আসছে, কিন্তু আমার থাকা লাগবে +1। এই জন্য আমি ক্যালকুলেশনটা এভাবে করলাম, -3/2 + 1। ক্যালকুলেশন করে আমি -5/2 পেলাম। ওই -5/2কে যদি আমি এখানে +5/2 করে দিই, তাহলে কিন্তু আমার শেষ পর্যন্ত 1 চলে আসবে। কীভাবে? খুবই সহজ, দেখেন। এখন কি উপরে ক্যালকুলেশনটি কী হবে? -3/2 + 5/2। আপনারা যদি করেন তাহলে 1 চলে আসবে। -3 + 2 1 এখানে। আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, তাহলে কি আসতেছে এখানে? ও হ্যাঁ, রাইট, হ্যাঁ, ঠিক আছে। তার মানে লসাগু ঘু বলেছে, বাট ক্যালকুলেশন ঠিক আছে। এখানে -1 হবে? আচ্ছা, দাঁড়ান। হ্যাঁ, একটু ওয়েট করেন। তাহলে আমি একটু মিলাই আবার কি হলো এটা। তাহলে আমাদের এই টেকনিক কাজে লাগবে কিনা এটা দেখি, না হলে জাস্ট নর্মালি মিলানো লাগবে।
তাহলে এই ক্যালকুলেশন ভুল হচ্ছে। আচ্ছা, কিন্তু এটা দেখেন যে আপনার -3/2 এখানে এক্সট্রা চলে আসতেছে, তাই না? -3/2 প্লাস 5/2 এটা করলে কত আসে এবার দেখি। 2 -3 প্লাস 5 তার মানে 2/2, তাহলে 1। ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে। তার মানে আমার ওপরে 1 থাকার কথা ছিল, 1 চলে আসছে। আচ্ছা, আর নিচে আমার যেটা ছিল সেটাই, নিচে কোনো চেঞ্জ করবো না। দেখেন নিচে কোনো চেঞ্জ করি নাই, তার মানে নিচে যেটা আছে সেটাই। তার মানে হ্যাঁ, ই, এফ, এ, বি, সি এগুলো হলো কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে। সো সবাই একটু দেখি তাহলে আমাদের এখানে এম এর ভ্যালু কত আসলো? হাফ, তাই না? এন এর ভ্যালু কত আসলো বলেন? 5/2। গুড। আচ্ছা, তাহলে এই পর্যন্ত করতে পারছি তো সবাই, বুঝতেও পারছি। এখন আমরা কি ওপরে যেহেতু প্লাস আছে আমরা আলাদা করে দিতে পারি, আলাদা করে দিতে পারি না? আলাদা করে দিতে পারি। সো হাফ যেহেতু হ্যাঁ বাইরে নিয়ে চলে আসা যাবে, 2x - 3/√x² - 3x + 5 প্লাস 5/2 বাইরে নিয়ে চলে আসলাম, তাই না? বাইরে নিয়ে চলে আসলাম, আর এখানে কি থাকলো? 1/√x² - 3x + 5। ঠিক আছে না? এ পর্যন্ত ক্লিয়ার সবাই? ওকে, আলাদা করে দিলাম, আলাদা আলাদা। ঠিক আছে, আলাদা আলাদা। ও হ্যাঁ, ডিএক্স হবে, ডিএক্স হবে, ডিএক্স অবশ্যই ডিএক্স। আচ্ছা, ক্লিয়ার? এই পর্যন্ত সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এটা সমান কি লেখা যায় বলেন? এই ফর্মুলা কি আমরা গত ক্লাসে পড়ছিলাম না? কি ফর্মুলা মনে আছে কারো? আচ্ছা, মনে না থাকলে সমস্যা নেই, আমি মনে করে দিই। ফর্মুলাটা ছিল এরকম, f'(x/f(x) সমান কি বলেন? 2√f(x). এটা কি আমাদের ফর্মুলা ছিল, তাই না? আচ্ছা, তাহলে ফর্মুলাটা একটু দেখি, ভিজুয়ালাইজ করি। রুটের নিচে যেটা থাকবে সেটাকে f(x) ধরা লাগবে। f(x) ধরলাম, এটার ডিফারেন্সিয়েশন করলে যেটা পাবো সেটা লবে থাকা লাগবে। তাহলে এটার ডিফারেন্সিয়েশন কি লবে আছে? হ্যাঁ আছে। তাহলে আমরা সরাসরি কি লিখে দিতে পারি? 2√, নিচেরটা শেষ। এটা তো আমরা প্রথমটা করলাম, সেকেন্ডটা কি করব? এখানে কি করব বলেন? এটার জন্য কি করব? এটা কোন সূত্রে পড়বে? নাকি এটা টাইপ 6? টাইপ 6-এর সাথে মিলতেছে না? সবাই একটু খুলি, খাতা খুলে দেখি, এটা কি টাইপ 6-এর সাথে মিলতেছে? ওপরে কিছু নাই, নিচে রুটের নিচে দ্বিঘাত, তার মানে এটা কি টাইপ, এটা কি টাইপ 6 না? রাইট, তাহলে কি এখানে টাইপ 6, তারপরে এখানে টাইপ 6-এর ম্যাথ করবেন। টাইপ 6 আপনি অলরেডি পারবেন, এটা করে দিবেন, তবে দুটো একসাথে অ্যান্সার লিখে দেবেন, শেষ। টাইপ 7 শেষ। ঠিক আছে, আমি মুছে দিব, সবাই একটু উঠে নেন। তাহলে এইখান থেকে টাইপ 6-এর ম্যাথ করবেন। টাইপ 6-এর ম্যাথটা করবেন, টাইপ 6-এর ম্যাথ যেটা গত ক্লাসে করছিলেন ওই ম্যাথটা করবেন আবার। লন, হ্যাঁ লনের ফর্মুলাটা আসবে। আপনি একটু সামনে চলে আসেন, একটা চেয়ার নিয়ে সামনে এখানে চলে আসেন, ওই যে চেয়ারটার সাথে নিয়ে আসেন, হাতে করে নিয়ে আসা, এখানে বসেন। রাইট, সবাই বুঝতে পারতেছেন না? আই থিঙ্ক সবাই বুঝতে পারতেছেন, কারণ অনেকেই ধরতে পারতেছেন যে এটা যে টাইপ 6 করা লাগবে, এটা বুঝতে পারতেছেন।
এবার হলো টাইপ 8, ঠিক আছে? না, পরে দেখে দেবো, এখন না। টাইপ 8 ফ্র্যাকশন আপনারা ট্রাই করেন, না পারলে আমি করে দেবো। ওকে, সো আমরা চলে আসছি হলো টাইপ 8-এ। ওটা পরে করেন, ওটা বাসায় করেন। আচ্ছা, সবাই একটু চুপ করি, আবার একটু চুপ করি, সবাই চুপ করি। টাইপ 8-এ চলে আসছি। টাইপ 8-এ হলো আপনার ওপরে দ্বিঘাত, নিচে কি দ্বিঘাত, ঠিক আছে? আপনারা কথা বললে পাশে এক্সাম দিচ্ছে তো ওদের প্রবলেম হচ্ছে, ওরা খুব ইম্পর্ট্যান্ট এক্সাম, 30 মার্কের এক্সাম, 30 মার্কের মধ্যে যেটা পাবে সেটাই যোগ হবে, ঠিক আছে? খুবই ইম্পর্ট্যান্ট মিড এক্সাম, এটার উপর ওদের মানে গ্রেড করতেছে। অনেক ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছে, যদি গ্রেড খারাপ হয় জব পাবে না, সিভিতে লিখতে পারবে না, ঠিক আছে? সো একটু সিরিয়াস হন, কথা বলেন না। পরীক্ষা শেষ হলে আবার কথা বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু এখন কথা বলেন না। আচ্ছা, সো 3x ওপরের দ্বিঘাত, নিচেও কি দ্বিঘাত, তার মানে এটা কি টাইপ 8। তাহলে টাইপ 8-এর একটা ম্যাথ আমরা করি। টেকনিক আছে, টেকনিক মুখে বললে বুঝতে পারবেন, সমস্যা নেই। ওকে, সো টেকনিকটা হলো, টেকনিক মুখে বললে বোঝা যাওয়ার কথা, কারণ টাইপ 3 যে পারবে সে টাইপ 8 পারবে, ঠিক আছে? টাইপ 3 পারলে 8 পারা যাবে, একই টেকনিক, টেকনিকটা তবু আমি লিখে দিই, যদিও আমার কাছে লিখে নেই, আমি বানায় লিখে দিচ্ছি। আচ্ছা, এটা হলো টেকনিকটা আমি বানাই দিলাম, বাট ম্যাথটা করলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আচ্ছা, সো ম্যাথটা করি আমি, এক লাইন করলেই বোঝা যাবে, ঠিক আছে? আমরা না উঠাই, এখন আবার উঠানোর টাইম দেবো, ঠিক আছে? না উঠাই, এখন একটু সবাই দেখি, ঠিক আছে? পিছনে আপনাদের কিন্তু বের করে দেবো, ক্লাস থেকে মানে কথা বলতেছেন, আপনারা একটু এদিকে তাকান, ঠিক আছে? এদিকে তাকান অবশ্যই, না ছাড়া আমি আপনাদের বের করে দেবো ক্লাস থেকে, এটা খারাপ হবে, খুবই খারাপ হবে। এখানে সবাই পরীক্ষা দিচ্ছে, আপনারা যখন চলে যাবেন তখন দেখবে, ঠিক আছে? আপনার অনেক সিনিয়ররা আছে, কালার হয়ে যাবেন ডিপার্টমেন্টের মধ্যে, যে ক্লাস থেকে বের করে দিচ্ছে আপনাকে টিচার। আচ্ছা, দেখেন, সো এখন আমি একটা লাইন করলে আপনারা বুঝে যাবেন, আমরা হরে কোনো চেঞ্জ করব না। সো হরটা যেভাবে ছিল সেভাবে আমরা রাখলাম, লবে আমরা যেটা আছে সেটাই রাখবো, সাথে একটা কিছু গুণ হবে, তাহলে যেটা আছে সেটা আমরা রেখে দিই, আগে যেটা আছে সেটা আমরা রেখে দিলাম। এখন দেখেন, আপনার লবে থাকার কথা 2x², বাট আপনার এখানে আছে x², তাহলে আমার কি করতে হবে? 2 দিয়ে গুণ দিতে হবে, একদম রাইট। তাহলে দেখি কি কি মিললো আর কি কি মিললো না। তাহলে আমার 2x² মিলে গেছে, আমার এখানে 8x² চলে আসছে, -5 করা লাগবে, 26 আসছে আর এখানে 1 আসছে। আচ্ছা, এগুলো মিলাবো, আমরা একটু পরে মিলাবো, তার আগে আমরা এই কাজটা করে ফেলি, তাই না? এইটার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটার ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 2x + 4, রাইট? 2x + 4 আসে। তাহলে দেখেন, আমি 2x + 4 করলাম, এখন আমি একটু মিলানোর ট্রাই করি। আমার এখানে আছে হলো 3x, আর এখানে আছে কি 8x, এখানে আবার চলে আসছে 2x। তাহলে আমি কি করতে পারি? এমন কি করতে পারি যাতে আমার এটা 5x হয়, এটার সাথে কাটাকাটি গিয়ে সব কিছু ঠিক হয়ে যায়। আবার বলি,
ওপরে আছে আমার 3x, নিচে আমার কি এক্স আছে দেখি। নিচে আমার কি আছে 4 দুগুণ 8, 8x, আর এখানে প্লাস বা মাইনাস আমি কিছু দিই নাই, সো ওইটা দেওয়া যাবে। আর একটা 2x আছে। তাহলে এখন কি করা যায় বলেন, কি করা যায়? -5x লাগবে আমাদের, তাই না? মানে এই জায়গাটায় যদি আমরা -5x, এই 2x এর জায়গায় যদি 2xটাকে -5x দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে কিন্তু আমাদের ওপরে 3xটা চলে আসবে। তাহলে কিভাবে আমরা এই জিনিসটাকে 5x বানাবো? গুড, একদম রাইট, -5/2 দিয়ে গুণ দিব। ঠিক আছে, -5/2 দিয়ে গুণ দেওয়ার কারণে আমার এখানে -5x চলে আসছে, তার মানে উপরে 3x হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার সবাই? এখন আবার একটু দেখি কি এক্সট্রা আছে। এখন 2x² মিললো, 3x মিললো, মিলে নাই কি 1। আমার এক্সট্রা কি আছে 13 দুগুণ 26 -5/2 ইন্টু 4, তার মানে কত 2, 10, তার মানে 26 - 10, এক্সট্রা কি আছে 16, -15 দিয়ে দিলে কি আমার ম্যাথ শেষ, শেষ কাহিনী। ঠিক আছে, এই তো আপনাদের লজিক্যাল থিঙ্কিং স্কিল বাড়বে। আপনারা যে এটা বের করতে পারতেছেন ওই সময়ের মধ্যে এবং ক্যালকুলেশনটা করে বুঝে ওইখানে লিখতে পারতেছেন, এই তো আপনার থিঙ্কিং স্কিল বা লজিক্যাল মানে ইন ডেপথ থিঙ্কিং স্কিলটা বাড়বে। ঠিক আছে, এটা প্রোগ্রামিংয়ে কাজে লাগবে, এই জন্য এটা করানো হচ্ছে। ঠিক আছে, প্রোগ্রামিংয়ে তখন অঙ্ক যে চিন্তা করে করতেছেন এই চিন্তার কাজে লাগবে, রাইট? ওকে, সো ওপরে আমার আছে 1, বাট এখানে আছে আমার 13 গুণ 26 মাইনাস কত 2 2 কাটা গেল মানে 10, তার মানে 16 আছে। 16কে আমি +16 সাথে -15 করলে +1 চলে আসবে। ঠিক আছে, ওকে। বুঝি নাই? হ্যাঁ, কিছু বলতেছিলেন কেউ? এর পরের লাইনটা আমি এখানে করি। আচ্ছা, এরপরে কি করব কেউ বলতে পারবেন আমাকে? এরপরে কি করব পরের লাইনটা? সবগুলো কি আলাদা করে দেবো না? আলাদা করে কি লিখবো কি বলতে পারবেন? হ্যাঁ, ডিএক্স যেন মিস না হয়। আমার একটা 1/y 10 মার্ক আছে স্যার। আমার না মনে করছিলাম একটা অঙ্কের মধ্যে 1/y দিছিলাম এক্সট্রা, পরে ম্যাথেও আসলে 1/y পরেরটাতে কমায় দিছি দিলানি। চলো বলতো আমি 17 হইতো পোস্টে 20 হইতো না, আমি অ্যাকচুয়ালি মানে আমি 1/1 না আসলে 17 হইতো 1/y না। ক্লিয়ার সবাই? সবগুলো আলাদা আলাদা করে লিখলাম। এটা আলাদা করে লিখলাম, 2 বাইরে চলে আসলো, আলাদা করে লিখলাম। 5 -5/2 বাইরে চলে আসলো, আলাদা করে লিখলাম। ঠিক আছে, আলাদা করে লিখলাম। -15 বাইরে চলে আসলো, আলাদা করে লিখলাম। হ্যাঁ, -15 তো ডিএক্স আপনি চাইলে এখানেও দিতে পারেন, একই কথা, একই কথা, দুটো একই কথা। 1 এর সাথে তো ডিএক্স গুণাকারে আছে, যে কোনো এক জায়গায় লিখাই যায়, নো সমস্যা, কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখেন, তাহলে আমাকে বলেন এখানে কি হবে? কাটাকাটিতেও করা লাগবে না, এখানে কি হবে বলেন? এটা ফর্মুলা দিলেই তো হবে। আচ্ছা, এই একটা করে দিই আমি, ঠিক আছে? আচ্ছা, এভাবে চিন্তা করেন জিনিসটা, আপনাদের উপরে এক্স আছে,
নিচে রুট ওভার এক্স আছে, তাহলে আপনি কি নিচের এটাকে রুট ওভার এক্স স্কোয়ার লিখতে পারেন না? তার মানে কি রুট ওভার এক্স ইন্টু রুট ওভার এক্স, আর নিচে হলো রুট ওভার এক্স, একটা একটা কাটা গেল, তাহলে উপরে শুধু একটা রুট ওভার এক্স, তাহলে আমরা এটাই লিখে দেবো। সরি ডিএক্স। হ্যাঁ, এখন কি এটা ফর্মুলা আপনারা জানেন না? এটা ফর্মুলা কিন্তু জানেন, আমি গত ক্লাসে লিখে দিছি। ওই ফর্মুলাটা এখানে বসাবেন, শেষ। এটা গেল, এখন -5/2, আর এটা কি, এটা কত টাইপ? টাইপ 7, তাহলে এখানে টাইপ 7-এ ম্যাথ করবেন। এটা কোন ম্যাথ? এটা টাইপ 6, এখানে টাইপ 6-এ ম্যাথ করবেন। এই ম্যাথ হবে 2 পেজ, ঠিক আছে? এটা টাইপ 8, এই লাইনটা, এটা আচ্ছা, এটা কিছুই না, আপনাদের বুঝালাম না যে উপরে এটাকে আমরা রুট ওভার উপরে রুট দিয়ে স্কোয়ার করে দিতে পারি, তাহলে ওটা 2 বার লেখা যায়, কাটাকাটি যায়, এটা করে দিতে পারি। এখানে জাস্ট ফর্মুলা, এটা হলো ফর্মুলা, এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবেন, এটার জন্য টাইপ 7-এর ম্যাথ করবেন, এটার জন্য টাইপ 6-এর ম্যাথ করবেন। 3টা ম্যাথ এভাবে নামবে, নেমে 3টা অ্যাড হয়ে অ্যান্সার হবে, ঠিক আছে? ফার্স্টে একটা ফর্মুলা লিখবেন, a+b হোল স্কোয়ারের ফর্মুলা করবেন, করে তারপর ফর্মুলা লিখে দেবেন, শেষ। তুলেন, সমস্যা নেই। আমি এ পাশে মুছে দিই। আচ্ছা, এরপরের যে টাইপগুলো আছে, এই টাইপগুলো মোটামুটি সহজ। এই টাইপগুলো ছিল একটু লেন্দি, ঠিক আছে, এবং একটু মিলানো একটু কঠিন হয়, বাট এর পরের টাইপগুলো সহজ। লাস্ট লাইনে অ্যান্সার যদি আমার দেন, একটু বলে দিচ্ছি আমি, দেখি আমার কাছে করা আছে কিনা। আচ্ছা, আমি অ্যান্সার বলে দিচ্ছি। টাইপ 7-এরটা আগে লিখেন, ঠিক আছে? টাইপ 7-এর ম্যাথের অ্যান্সারটা হলো, বাসায় করে এটা মিলাবেন। হ্যাঁ, +5/2 লন এটা হলো অ্যান্সার, এটা হলো টাইপ 7-এর অ্যান্সার। টাইপ 8-এর অ্যান্সারটা লিখে দিই আমি। টাইপ 8-এর অ্যান্সার আমার কাছে করা নাই, সো এটা বাসায় করে নিন আপনারা, তারপর আমাকে দেখেন, আমি অ্যান্সার ভ্যালিডেট করে দেবো। টাইপ 7-এর অ্যান্সার আমি লিখে দিচ্ছি ওইখানে, আর টাইপ 8-এর অ্যান্সারটা আমার কাছে করা নেই, এটা আপনারা করে আমাকে দেখেন, আমি চেক করে দেবো, ঠিক আছে? হ্যাঁ, 5/2 ওই যে নেমে আসছে উপর থেকে নেমে আসবে সব। সবার উঠানো হয়েছে? এখন কত টাইপ বলেন?
কত নম্বর টাইপে আছে আমরা? ওকে, টাইপ 9। এই টাইপটা খুবই সহজ, টাইপ 9, এবং একবার জাস্ট দেখলে আর কখনোই করা লাগবে না। সেটা হলো উপরে এক ঘাত, নিচেও এক ঘাত, এবং খুবই সহজ। cx প্লাস বি এবং ax প্লাস বি এবং cx প্লাস ডি টাইপের ম্যাথ থাকবে, রাইট? সো ম্যাথটা খুবই সহজ। টেকনিকটা হলো cx প্লাস ডি ইজ ইকুয়াল টু জেড ধরা। ওকে, এটা হ্যাঁ, এটা খুবই কমন ম্যাথ এবং ইন্টারমিডিয়েটে সবাই করে, এইচএসসিতে সবাই করে। আচ্ছা, তাহলে একটা উদাহরণ দিলে আপনার মনে হয়ে যাবে, সমস্যা নাই। আসেন একটা উদাহরণ দিই আমরা। 2x প্লাস 3 বাই 5x প্লাস 4। তাহলে বলেন কি করব আমরা? কোনটাকে জেড ধরবো? 5x প্লাস 4। গুড। তাহলে এখানে একটা দাগ দিয়ে এভাবে লিখবো, লেট 5x প্লাস 4 ইজ ইকুয়াল টু কি? জেড। আচ্ছা, তাহলে ডিফারেন্সিয়েশনের নিয়ম হলো, যখন আমরা মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করতেছি, দ্যাট মিনস আমরা সাবস্টিটিউট করতেছি ভ্যারিয়েবলকে। আমাদের এখানে ম্যাথের মধ্যে ভ্যারিয়েবল দেওয়া আছে এক্স, তাই না? আমরা সাবস্টিটিউট করতেছি এক্সকে জেড দ্বারা। দ্যাট মিনস আমার ম্যাথে কোনো প্রকার এক্স থাকতে পারবে না, রেদার দেন সবগুলা এক্সকে আমার জেড দিয়ে রিপ্লেস করা লাগবে। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে আমি এখানে শুধুমাত্র জেড লিখতে পারতেছি, বাট এখানে কোনো জেড আমি লিখতে পারতেছি না। তাহলে কি করা যায়? আমার এখানেও জেড নিয়ে আসতে হবে এবং ডিএক্সকেও ডি জেড দ্বারা রিপ্লেস করতে হবে, কারণ এক্সের ফাংশনের ওপর অপারেটর কাজ করবে ডিএক্স, জেডের ফাংশনের ওপর অপারেটর কাজ করবে ডি জেড। তাহলে আমি কীভাবে করব এবং কীভাবে নিয়ে আসবো বলেন? রিপ্লেস কীভাবে করব? আগে বলেন ডি জেড কীভাবে নিয়ে আসবো? না, কিছুই না। আপনি বলেন ডিজেড ডিএক্সটা সরায় ডিজেড কীভাবে নিয়ে আসবো? একদম রাইট, এটাকে ডিফারেন্সিয়েশন করব। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 5, তাই না? 5 ডিএক্স ডিজেড। তাই না? চলে আসলো। তাহলে এখন কি বলেন? তাহলে আমরা ডিএক্স সমান কি লিখবো? ডিএক্স সমান হলো ডিজেড বাই 5। ডিএক্সের জায়গায় কী লিখলাম? ডিজেড বাই 5। ডিএক্স সমান কি ডিজেড বাই 5 না? ডিজেড বাই 5 না? এই জিনিসটা আচ্ছা, আবার করি। তাহলে 2 লাইন বেশি করি, ঠিক আছে? ওকে, দেখেন, এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 5 হলো ধ্রুবক, বাইরে চলে আসলো। 4-এর ডিফারেন্সিয়েশন কি বাদ, আর জেডের ডিফারেন্সিয়েশন হলো ডিজেড বাই ডিএক্স, ডিডিএক্স যেহেতু, রাইট। এটা গুণ করে দিলাম এই পাশে, ডিএক্সটা এই পাশে গুণ করে দিলাম, এই পাশে ডিজেড থাকলো। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এখন আমার ডিএক্স সমান কত বলেন? ডিএক্স সমান ডিজেড বাই 5। সো যত জায়গায় আমার ডিএক্স ছিল, যত জায়গায় না একটা জায়গায় থাকবে, ডিএক্সের জায়গায় আমি কি ডিজেড বাই 5 বসিয়ে দিলাম, তাই না? আচ্ছা, হরে আমার 5x প্লাস 4-এর জায়গায় আমি জেড বসিয়ে দিলাম, কিন্তু লব তো এখনও চেঞ্জ হচ্ছে না। কীভাবে চেঞ্জ করবো লবের এইখানে তো আমার এক্স সামহাও সরাইতে হবে এবং জেড নিয়ে আসা লাগবে, না আসলে তো ম্যাথ হবে না। কারণ মেথড অফ সাবস্টিটিউশনে আমি এক্সকে সাবস্টিটিউট করতেছি জেড দ্বারা, সব জায়গায় জেড নিয়ে আসা লাগবে। 2xকে আরেকটু সহজভাবে চিন্তা করি, যে এক্স উঠে জেড বসাই দেবো। কীভাবে বসানো যায়? এই লাইনের দিকে তাকাই, শেষ, ম্যাথ হয়ে গেছে। তাহলে এখান থেকে জাস্ট এক্সের মানটা বের করলে হয়ে যাবে। এক্স সমান কী হবে বলেন? জেড মাইনাস 4/5। এটা এই জায়গায় বসাই দেবো। এভরিথিং ইজ রিপ্লেসড বাই জেড, মেথড অফ সাবস্টিটিউশন। যত জায়গায় আমরা এক্স ছিল তত জায়গায় কি আমরা জেড বসাই দিছি। কোনো জায়গায় কি এক্স আছে? কোনো জায়গায় কি এক্স আছে? না।
সো আমাদের এই টাইপের যদি ম্যাথ আসে রিপ্লেস করা, তাহলে আমরা যে কোনো একটা ভ্যারিয়েবল ধরে রিপ্লেস করবো। আপনি জেড না ধরে থেটাও ধরতে পারেন, কে ধরতে পারেন, যে কোনো কিছু ধরতে পারেন, বাট আগের যে ভ্যারিয়েবল সবগুলোকে রিপ্লেস করতে হবে নতুন ভ্যারিয়েবল দ্বারা। এ পর্যন্ত ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এখন আমরা পরের লাইন করি। তাহলে একটু হিসাব করি আমরা। হিসাব এখানে করা যাবে, আলাদা করে দিই। ওয়ান বাই ফাইভ আছে একটা। আরেকটা 1/5 থাকার কথা না আমাদের, তাই না? বুঝতে পারছেন সবাই কি করলাম? আচ্ছা, সবাই উঠানো হলে একটু তাকাই, আরেকবার বলি। দেখেন, জেডের এখানে ডিজেডের নিচে কি আছে? 5, 1/5, তাই না? মানে এক কথায় 1/5 ইন্টু ডিজেড এটা বলা যায়। সো 1/5 যেহেতু ধ্রুবক, ওর ওপর কোনো অপারেটর কাজ করবে না, এই জন্য 1/5কে বাইরে নিয়ে চলে আসলাম। ও পুরাটার সাথে গুণ থাকবে। এর জন্য একজন 19-এর জায়গায় 20 পাইতো, একটা ব্র্যাকেটের জন্য 20 পাই না, কারণ পুরাটার সাথে গুণ থাকবে। সো এটা এভাবে ব্র্যাকেটটা দেওয়া লাগবে, পুরাটার সাথে গুণ থাকবে 1/5। তারপর এটা আমরা আলাদা করলাম, z-4, 2 বাইরে চলে আসলো, 5টা নিচে গিয়ে বাইরে চলে আসলো, 2/5 প্লাস 3/z ডিজেড। ঠিক আছে, এই যে 2, এই 2টা বাইরে চলে আসলো, আর এই 5টা নিচে গিয়ে বাইরে চলে আসলো। এই 2টা এখানে কীভাবে নামছে বুঝতে পারছেন এবার? এখানে মানটা রিপ্লেস করছি, এক্সের জায়গায় এটা বসাই দিছি, ওইটা যেটা মানটা এই জায়গায় মানটা, এই মানটা এখানে বসাই দিছি। আচ্ছা, তাহলে এখন কী হবে বলেন? 1/5, তাই না? 2/5, আর এখানেও কি রিপ্লেস করা যায়? মানে এটাও কি ডিভাইড করা যায়? ডিভাইড করা যায় না? এটা ডিভাইড করলে কী হবে বলেন? এই 2/5 আবার গুণ হবে z/z dz, 1z মানে z মানে x মানে cx/z। আচ্ছা, এটা আসলে আরও 6 লাইন করা লাগবে, 6 লাইন না করে 1 লাইনে করে দিই। মানে এত বড় ম্যাথ করতে খারাপ লাগতেছে, এই ম্যাথ আমি সর্বোচ্চ 4 লাইন করবো, বেশি করবো না। আচ্ছা, সবই করে যান। হ্যাঁ, ওই পাশে যাই তাহলে। এই লাইন থেকে আমি এখন এখানে চলে আসলাম। আমাদের 1/5 গুণ আকারে আছে, আপনারা কি একটু মানে শর্ট করতে পারতেছেন না? ম্যাথটা শর্ট করা লাগবে তো। z/z dz মাইনাস 4/z dz প্লাস 3/z dz। আচ্ছা, দেখেন একটা সুন্দর একটা প্যাটার্নে চলে আসছে না? এই যে 4 না, এই 4টা তো ধ্রুবক, একে বাইরে নিয়ে চলে আসি। এই 3টা ধ্রুবক, একে বাইরে নিয়ে চলে আসি। দেখছেন সব জায়গায় 1/z চলে আসছে, রাইট? আর এখানে z/z কাটা গিয়ে কী থাকবে? 1 হবে না? আচ্ছা, তো 1 লিখে দিলাম। 1 লিখা আর না লিখা একই কথা। তাহলে এখন আমি
ইন্টিগ্রেশন করলাম, মানে ইন্টিগ্রেশন কিন্তু এতক্ষণও করি নাই, এই লাইনে এসে তারপর ইন্টিগ্রেশন করতেছি, ঠিক আছে, এতক্ষণ কিন্তু ইন্টিগ্রেশন করি নাই। আচ্ছা ঠিক আছে, এখন দেখেন না, ওকে দেখেন, সো এখানে 2/5, সো 1-এর ইন্টিগ্রেশন কি, 1-এর ইন্টিগ্রেশন কি জেড, যদি ডিএক্স থাকতো তাহলে এক্স থাকতো, এক্স হইতো। -4 1/z-এর ইন্টিগ্রেশন কি, ln x এর ডিফারেন্সিয়েশন কি, 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কি হবে, ln x, তার মানে এখানে কি হবে ln মোড অফ জেড, মানে একটু মোড দিতে হয়, একটু মানে লন একটু পশ টাইপের লোক, মানে পশ টাইপের একটা অপারেটর, এই জন্য ওর কাছে একটু লন চাই, রাইট, প্লাস সি। আচ্ছা, এবং সো এই পর্যন্ত রাখলে কিন্তু ম্যাথ শেষ না, ম্যাথ শেষ করতে হবে। সো 1/5 গুণ করে দিই, আপনি এটা চাইলে c/5ও লিখতে পারেন, সিও লিখতে পারেন, কোনো সমস্যা নেই, একই কথা। আচ্ছা এখন দেখেন জেডের মান কত ছিল বলেন, 5x + 4 রাইট, সো এই মানগুলো বসাই দিতে হবে। খাতাটা আড়াই করে ধরতে হবে ল্যান্ডস্কেপে। দুইটা ম্যাথ করলে মার্কারের কালি শেষ হয়ে যায়, কী অবস্থা। ওকে, পারা যাবে তো, বিশাল মানে আমি অনেক ভেঙে করছি এই জন্য বিশাল। আমি পরীক্ষা 4/5 কোথায় 4/5, আচ্ছা আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে দেখেন 2/5, হ্যাঁ 8/5 হবে, দাঁড়ান একটু ওয়েট করেন, 8/5 এর সাথে আবার 5 গুণ মানে 8/25, এই যে এটার সাথে আগে এটা গুণ হবে, তারপরে আবার এটা গুণ হবে, না না না, এই 2/5 শুধু এটার সাথে গুণ আর এটার সাথে গুণ, এটার সাথে তো গুণ নাই, ঠিক আছে, সবাই চুপ, কোনো কথা বলেন না। রাইট, শুধুমাত্র এটার সাথে, আর এটা আলাদা ব্র্যাকেট দিছি, দেখেন আমার ব্র্যাকেট প্যারেন্থিসিসগুলো কীভাবে ইউজ করছি একটু দেখেন, সব থেকে যেটা সবার সাথে গুণ আছে সেটার জন্য আমি থার্ড ব্র্যাকেট ইউজ করছি, আর এটা শুধুমাত্র এই দুইটার সাথে যে গুণ আছে এই জন্য আমি সেকেন্ড ব্র্যাকেট ইউজ করছি। কেমন ক্লিয়ার সবাই? আচ্ছা, এরপরে যদি হয় তাহলে আরও ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম। ক্লিয়ার তো সবাই? ঠিক আছে, ওকে, উঠান সবাই ম্যাথগুলো। সো টাইপ কত পর্যন্ত করাতে পারলাম? টাইপ 9। এখন আমার মনে হচ্ছে যে আমি আপনাদের 30টা টাইপ শেষ করাতে পারবো না, ঠিক আছে? 30টা টাইপ শেষ করাতে পারবো কিনা এটা বোঝা যাচ্ছে না। সো আপনাদের লাস্টে কিছু অ্যাপ্লিকেশনের ম্যাথ করাবো, ঠিক আছে? লাস্টে কিছু অ্যাপ্লিকেশনের ম্যাথ করাবো। উনি কি কাউকে খুঁজতেছেন? হ্যাঁ, সিআর একটু দেখেন তো কাকে খুঁজতেছেন নাকি, জিজ্ঞেস করেন যে কাকে খুঁজতে কিছু। আচ্ছা ঠিক আছে, ওকে। সো হ্যাঁ এটা একদম সিম্পল ম্যাথ ছিল, মানে যত টাইপ করেছি তার মধ্যে আমার কাছে মনে হচ্ছে এটা অনেক সহজ। সো এখন আপনার কিছু অ্যাপ্লিকেশন টাইপে ম্যাথ করাবো, যেরকম মানে ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন বা ইন্টিগ্রেশনের অ্যাপ্লিকেশন দিয়ে ম্যাথ। একটা ঘনক, ঠিক আছে? ঘনক বা কোণ জানেন না? কোণ, ঘনক বা কোণ কীরকম হয় বলেন তো? কোণ, এটা কি একটা কোণ না? কোণক।
হ্যাঁ হ্যাঁ 1/3 পাই আর স্কোয়ার এইচ। সো এই যে আপনার ফর্মুলাগুলা, ঠিক মানে এই যে কোনকগুলা, এগুলো নিয়ে আমরা ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করবো। একটা কোনক নিয়ে আসবো, কোনক নিয়ে এসে ঘুরাই দেবো, ইন্টিগ্রেশন করবেন, ঠিক আছে? মানে ভিজুয়ালাইজ করবো, মানে সামনাসামনি কোনক নিয়ে আসবো না, অনেক মজা হবে, ঠিক আছে? কোনকটা হয়ে ঘুরবে, আপনারা ইন্টিগ্রেশন করবেন। সো আমি আপনাদের স্লাইড দিয়ে দিতে পারি, যদি ভিজুয়ালাইজ করতে প্রবলেম হয় তাহলে স্লাইড দিয়ে দিতে পারি। ক্লাস টাইম শেষ আজকে এই পর্যন্তই। সো আচ্ছা, কিছু কথা সেটা হলো আপনাদের ওই যে কোন পর্যন্ত স্ট্রাকচার প্রোগ্রামিং পড়া হয়েছে? লুপ ঘুরাইতে পারেন সবাই? ফর লুপ, হোয়াইল লুপ এগুলো পারেন? আমার কাছে কয়েকজন গেছিলো কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের জন্য, সো আমি বলছি যে কিছু বেসিক জিনিস আপনাদের অ্যাটলিস্ট জানা লাগবে না, আসলে আপনাদের আমি ওই স্টেজ থেকে উপরে নিয়ে যেতে পারবো না, ঠিক আছে? আমি তো একদম অ্যাডভান্স থেকে শুরু করবো, মানে অ্যাটলিস্ট আপনার সিনটেক্স জানা থাকা লাগবে, বেসিক থেকে শুরু করবো। বাট বেসিকটা কোন বেসিক আমি একটু শেষ করি। বেসিকটা কোন বেসিক? বেসিক অবশ্যই এটা না যে আমি একটা আপনাকে ভেরিয়েবল ডিক্লেয়ার করা শেখাবো, আমি আপনাকে যোগ বিয়োগ করা শেখাবো, এটা আমি কখনোই শেখাবো না, তাই না? এটা আপনার অ্যাটলিস্ট জানা লাগবে। আপনার কোড এরর ফ্রি কোড আপনার চালাইতে পারা লাগবে। আপনি 10-20টা লাল লাল দাগ নিয়ে বসে আছেন কোডের মধ্যে, ঠিক আছে? আপনি বুঝতে পারতেছেন না কোথায় এরর হয়েছে, এগুলো করলে হবে না। বেসিক সিনট্যাক্স আপনার জানা লাগবে, কোড রান করলে যাতে এরর না থাকে, এতটুকু পারলে তারপরে আমি আপনাদের ওইখান থেকে উপরে নিয়ে যেতে পারবো। স্পেশাল ব্যাচ না, মানে আপনাদের কম্পিটিটিভ প্রোগ্রামের জন্য আলাদা ট্রেন করা হবে, তাদের ওটা শুরু করা হবে কয়েকদিনের মধ্যেই। এবং